আজ থেকে বহু বছর আগে আমাদের একজন শিল্পী ছিল, যে শিল্পীর নাম কবি ইকবালের সাথে এক কাতারে দাঁড় করানো যায়। যে কবি নামক শিল্পী তার বিদ্রোহী গজল গাওয়ার কারণে তাকে শহীদ করা হয়েছে। এমন একটি শিল্পী যার নাম বললেই আপনারা সাথে সাথে চিনে ফেলবেন। দর্শক, আসুন আমরা সবাই মিলে তার নামটা শুনে নেই। তার নামটি হলো বাংলার বাতিলের আতঙ্ক, হযরত মাওলানা কণ্ঠশিল্পী আইনউদ্দিন আল আজাদ। আইনউদ্দিন আল আজাদ ওনার জীবদ্দশায় উনি একটি গজল লিখেছিলেন, কবিতা লিখেছিলেন। নৌকা আর দানের শীষ, দুই সাপের একই বিষ, একসাথে মিলে মিশে ইসলামের ভাবনা বাবিশ, বুকামি ছাড়ায় যে কিছুই না, ওরা যে দুটি পাখির একই ডানা। এই কথাটা তখন যদিও বেশি একটা বুঝতে পারেনি, কারণ একদল আরেক দলকে তো দেখতে পারে না, একদল আরেক দলের কথা শুনতে পারে না। কিন্তু এখন বুঝতেছি আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে যখন বিএনপি দেখতে পেল যে তারা নির্বাচন করবে, আওয়ামী লীগ না থাকলেও বহু দল তাদের বিপক্ষে রয়েছে, হ্যাঁ, তাদের বিরোধী দল হিসাবে কাজ করছে, তখন তারা আর কোনো পথ না পেয়ে তাদের যে মূল মেসেজ সেটা তারা দিয়ে দিচ্ছে। অর্থাৎ আগে যা করেছে গোপনীয়ভাবে করেছে, ক্ষমতায় যাওয়ার পরে তারা প্রকাশ্যে করত। কিন্তু এখন দেখতেছে যে কোনো দিক থেকেই বাহির থেকে তাদের উপরে কোনো হেল্প আসতেছে না। এই জন্য তারা প্রকাশ্যেই ভারতের দালালি ক্ষমতায় যাওয়ার আগেই করা শুরু করে দিয়েছে। ভারতকে তেল মেরে বলে দিলেন নেতা ফখরুল ইসলাম আলমগীর যে আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের পাশে ভারত থাকবে। ভারত ছিল, ভারত আছে, ভারত থাকবে। আমরা বলতে চাই, যাদের সামনে পিছনে ডানে বামে ভারতকে রাখতে চায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চায় না। ক্ষমতায় যদি যেতে হয় ভারতকে বাদ দিয়েই ক্ষমতায় যেতে হবে। ভারতের দালালি করবে আর শাহজালালের বাংলায় ক্ষমতার মসনদের চেয়ার পাবে, এটা কখনোই হতে পারে না। সুতরাং দেশের জনগণকে বলে দিচ্ছি, আপনারা 53 বছরের ভিতরে এরশাদকে দেখেছেন, তাদের জুলুম নির্যাতন ভোগ করেছেন। বিএনপিকে দেখেছেন, তাদের জুলুম নির্যাতন ভোগ করেছেন। আওয়ামী লীগকে দেখেছেন, আওয়ামী লীগের জুলুম নির্যাতন ভোগ করেছেন। শেষবারের মতো একবার ইসলামকে ক্ষমতায় আনুন, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে ক্ষমতার মসনদে বসিয়ে দেখুন। এই দেশ বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে হবে একটা রোল মডেল। সারা বিশ্ব বাংলাদেশকে তাকিয়ে দেখবে, বাংলাদেশকে তারা ফলো করবে, বাংলাদেশ থেকে তারা শিক্ষা গ্রহণ করে তাদের দেশকে পরিচালনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। একটা বার আপনি ইসলামদেরকে ভোট দেন, ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আনুন, দেখুন আপনাদের অধিকার আপনারা রাস্তায় নেমে নিতে হবে না, আপনার বেডরুমে চলে যাবে আপনার অধিকার। আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনার গেট খোলার আগেই দেখবেন আপনার গেটের সম্মুখে আপনার অধিকার বসে আছে। কেন বুঝেন না? সামনেও যদি একই ভুল আবার করতে যান তাহলে আমাদের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে, স্বাধীনতা থাকবে না।
ইসলাম ছাড়া অন্য কোনো পার্টি ক্ষমতায় আসা মানে স্বাধীনতা ধ্বংস হয়ে যাওয়া। আবার যদি দেশ থেকে স্বৈরাচার তাড়াতে হয় তাহলে আবারও 5ই আগস্টের মতো হাজার হাজার এদেশের ধর্মপ্রাণ মানুষ জীবনের মাধ্যমে, রক্তদানের মাধ্যমে এদেশকে স্বাধীন করতে হবে। আবু সাঈদের প্রাণ গিয়েছে, হাজারো আবু সাঈদ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ফেসিবাদকে ক্ষমতায় বসানোর জন্য নয়, ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য, স্বৈরাচারদেরকে ক্ষমতায় বসানোর জন্য নয়, ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে ক্ষমতায় বসানোর জন্য। সামনে যদি ইসলাম ক্ষমতায় না যায় তাহলে আপনারা এই জাতিকে বলছে আবু সাঈদের সাথে আপনাদের গাদ্দারি করা হবে। ইসলাম যদি ক্ষমতায় না যেতে পারে আবু সাঈদের কাছে আপনাদের হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে।